আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। বেশ কয়েকদিন যাবত আমার ইলিশ পোলাও অনেক খেতে ইচ্ছা করতেছিল। আসলে কত কিছু যে খেতে ইচ্ছা করে, আমি কিন্তু সব রান্নাই মানে টুকিটাকি একটু রান্না যেটা আমার খেতে ইচ্ছা করে আমি নিজে শিখে তারপর আমি নিজের হাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু রান্নাবান্না আমার এমনিতেই অনেক ভালো লাগে, সেটা যে কোনো কিছুই হোক, কিন্তু সেই রান্নাটা আমার নিজের পছন্দের হতে হবে। তো ইলিশ পোলাওটা না আমি আগে কখনো রান্না করিনি, এটাই ফার্স্ট টাইম। তো আমি ফার্স্ট টাইম এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি। আর আমি বাসা থেকে কিন্তু টক দই বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে যেহেতু আমি আজকে প্রথম রান্না করতেছি, যার কারণে আমি অল্প মাছ নিয়েছি আর কি। তো যদি ভালো হয় নেক্সট টাইম আমি আবার ট্রাই করব। তো আমি এখানে মাছগুলো আম্মু আর কি কেটে ধুয়ে রেখেছিল। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। তারপরে টক দই ছিল ওটা দিয়েছি। তারপরে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হ্যাঁ লবণ, একটু মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে দেন আমি এটা হাতে ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্য আমার মনে ছিল না, যার কারণে পরে আর কি আমি এখানে দিয়েছি। তো হাতে কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে মাছটা আমি সাইডে রেখে দেবো। মিনিমাম আপনারা 30 মিনিট কি 40 মিনিট রেখে দিতে পারেন। আমি এরকম 30 মিনিট কি 40 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা তেল দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করব। তো বেরেস্তা কিন্তু আমি একদম দেখেন পেঁয়াজটা কিন্তু যখন লাল লাল হয়ে যাবে তখন এই যে আমি উঠিয়ে রেখেছি। এখানে এতটুকু বেরেস্তা হলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে ওই তেলের মধ্যে আমি যেই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, যেই মশলাগুলো দিয়ে, শুধুমাত্র মাছ ছাড়া এই মশলাগুলো আমি এই তেলের মধ্যে কষিয়ে নেব সুন্দর করে। যেহেতু ইলিশ মাছটা একটু নরম টাইপের হয়, এটা কিন্তু সেদ্ধ হতে বেশিটা টাইম লাগে না। তো যার কারণে মাছটা আমি পরে দেবো, আগে মশলাটা ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে দেন আর যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি এখানে মাছটা দিব। তো দেখেন তেলটা কিন্তু একদম বের হয়ে গিয়েছে। তো আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। আসলে আমি তো বললাম আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আমি নিজেই তো পারি না। তো আমি যেহেতু এটা আমার খেতে ইচ্ছা করতেছিল, আমি ইউটিউব দেখে শিখে দেন আমি রান্না করতেছিলাম। তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনারা কিন্তু কেউ আবার ভাববেন না আমি রেসিপি শেয়ার করতেছি, জাস্ট আমার ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, আর মাছটা না একটু কষিয়ে নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়েছি টেস্টটা একটু ভালো আসার জন্য। তো মাছটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি মশলার সাথে একটু রান্না করে নিব। আর যেহেতু মাছটা সেদ্ধতে বেশিটা টাইম লাগে না, মাছটা যখন একটু মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, আমি কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো উঠানোর আগে আমি ওই যে বেরেস্তা রেডি করে রেখেছিলাম, বেরেস্তাগুলো উপরে একটু ছিটিয়ে তারপরে আমি এখানে বেরেস্তাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে এই যে বেরেস্তাগুলো দিয়েই কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নিব। আর এই তো মাছগুলো উঠানো হয়ে গেলে, আর ওই দিক দিয়ে আমার আম্মু চালগুলো মানে পোলার যে চালগুলো ওগুলো ধুয়ে রেখেছিল। আর এই তো মাছগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলেছি, আর যেই মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো আমি রেখে দিয়েছি সাইডে। তো আরেকটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি আমি গোটা মশলা, পেঁয়াজ, এগুলো পোলাও রান্না করার জন্য। তো আমি এগুলো একটু ভাজাভাজি করে নিব। আর এই তো ভাজাভাজি করা হয়ে গেলে এই যে পোলার চালটা আম্মু ধুয়ে রেখেছিল, আমি এখানে পোলার চালটা দিয়ে দিব। তো তেলের মধ্যে চালটা আমি একটু ভেজে নিব। তো আমি শুনেছি তেলের মধ্যে চালটা নাকি একটু ভাজলে মানে একটু বেশি টাইম নিয়ে ভাজলে নাকি চালটা নাকি একটু ঝরঝরা হয়। অবশ্য আমার এই পোলাওটা না মানে শেষের দিকে একটু নরম হয়ে গিয়েছে। আসলে প্রথম তো একটু তো এদিক সেদিক হবেই, বাট নেক্সট টাইমে আমি আরও ভালো করে রান্না করার ট্রাই করব। তো দেখেন আমি কিন্তু চালটা ভালো করে ভাজাভাজি করে দেন আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে আমি চালটা কিন্তু আরেকটু ভাজাভাজি করে দেন আমার আম্মু গরম পানি করে রেখেছিল, ওখান থেকে সাইড থেকে আমি গরম পানিগুলো দিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে দেওয়ার পরে আমি একটু দুধ রেখেছিলাম, আর দুধটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, মানে তেল দুধ আর পানিটা দিয়ে কিন্তু একদম সুন্দর মতো হয়ে গিয়েছিল। তারপরে আমি যে মাছের মশলাগুলো ছিল ওই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি একদম ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি ঢেকে রাখবো। তো আমি সব কিছু এই পর্যন্ত ঠিক ছিল। তো পরে আবার আম্মু
নাকি এখানে পানি আবার আরেকটু অ্যাড করেছে, যার কারণে চালটা একটু নরম হয়ে গিয়েছে। পানিটা যদি অ্যাড না করতো তাহলে কিন্তু একদম সুন্দর মতো হতো। তো দেখেন চালটা কিন্তু যখন একটু মানে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তারপরে আদা সেদ্ধ যখন হবে চালটা, তখন উপর থেকে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব, ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিব। আর যেই বেরেস্তাগুলো আমি অর্ধেকটা রেখেছিলাম সেই বেরেস্তাগুলো উপর থেকে আমি ছিটিয়ে দিয়ে দিব, তারপরে ঢেকে রাখবো। তারপরে কিন্তু চালটা একদম হয়ে যাবে। আর ওই যে বললাম আম্মু মাঝখানে পানি একটু দিয়েছিল আবার পরে, যার কারণে চালটা একটু নরম হয়ে গিয়েছে। ব্যাপার না, প্রথম রান্না করেছি, নেক্সট টাইম আরও ভালো করে ট্রাই করব। তো দেখেন, বাট এটা একটু নরম হলে কী হয়েছে, স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসছিলো। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।